কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার, বাজে হচ্ছে বেলা 11:15। আর আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তার কারণ তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে আমার ইভিনিং টু নাইট রুটিনটা শেয়ার করতে। তা ভাবলাম ভিডিওটা ইভিনিং থেকে স্টার্ট না করে এখন থেকেই শেষ করি। সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, উপরের ঘর মোছাও সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন কাজ বলতেই ধরো 11:15 বাজে। তো তোমরা আজকে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে যে ভিডিওটা পেয়েছো সেই ভিডিওটা এখন আমি ভয়েস ওভার দিয়ে রেডি করে তারপর সমস্ত কাজগুলো শুরু করব। আর এটা করে মেনলি চলে যাবো হচ্ছে ছাদেও বেশ কিছু কাজ আছে। তো কী করছি না করছি সবই শেয়ার করবো। দাঁড়াও আগে ঝটপট ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করে দিয়ে সমস্ত কাজ আবার স্টার্ট করি। আর ভিডিওটা রেডি করে আপলোড করতে করতে প্রায় 1:45 বেজে গেছে। তো তারপর এই দেখো চলে এসেছি ছাদে। আর এসেই দেখি জানো তো বেশ ভালো মেঘ করেছে। ভয়ে ভয়ে এই কাজটা করছিলাম, সেটা হচ্ছে এই যে বালতিটা দেখলে না, বালতির মধ্যে বেশ অনেকটা মাটি না শক্ত হয়েছিল। তো বিকেলবেলা ভেবেছি একটুখানি গাছগুলোকে রিপোর্টিং করব। তো সেই জন্য এখানে না মাটিগুলোকে বেশ ভালো করে গুঁড়ো করে রেখে গেলাম। আর দেখো ফুলগুলো কিন্তু এখনও বেশ ভালো সুন্দর ফুটে আছে। তো তারপর নিচে এসে এই যে স্নান সেরে নিয়ে এখন যাবো হচ্ছে পুজোর ওখানে। আর কি দুপুরবেলার গোপালের সেবাটা এখনও দেওয়া হয়নি। তো দুপুরবেলা গোপালের সেবা বলে না, দুপুরবেলাতে সমস্ত ঠাকুরেরই পুজোটা দিয়ে নিই। তো তার আগে স্নানের পরে যে একদম সিম্পল স্কিন কেয়ার থাকে সেটাই এখানে করে নিচ্ছি, কারণ এইটুকু করার দরকার আছে। না হলে না নিজেদেরকেই কেমন যেন ভূত ভূত দেখতে লাগবে সংসারে চাপে পড়ে। তো এখানে দেখো একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম, একটু ময়েশ্চারাইজার, আর তারপরে একটুখানি লিপ বামও দিয়ে নিয়েছি। ব্যাস এই ছিল আমার ছোট্ট একটুখানি স্কিন কেয়ার। তারপর জানো তো চলে যেতে হবে সোজা ছাদে। তার কারণ এই যে ঠাকুরের জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো না সকালেই কেচে দিয়েছিলাম। দেখলাম সকালবেলা না আজকে বেশ ভালো রোদ ছিল। আর এই কদিন তো 12টা সাড়ে 12টা অথবা ধরো বিকেলের দিকে যে কোনো সময় তো বৃষ্টি আসতেই আছে। তো দেখলাম আজকে যদি না কাচি তাহলে কালকে তো বুধবার, আর কালকে কাচলে শুকোবে কি শুকোবে না একটা বড্ড প্রশ্নের ব্যাপার। তো দেখলাম আজকেই কেচে দিই, তাহলে আজকে না শুকা কালকে শুকিয়ে যাবে। তো ঠাকুরের জামাগুলো দেখো তুলে নিয়েছি, দিয়ে আমাদের যে জামাগুলো ছিল সেগুলো কিন্তু মেলা হয়ে গেছে। এখন ছাদ থেকে বেশ কিছু ফুল আর তুলসী পাতা তুলে নিলাম। তবে জানো তো আজকে বেশ অনেকটাই খোঁজাখুঁজি করলাম, দেখলাম খুব একটা না বেশি ফুল ফোটেনি। বৃষ্টি হচ্ছে তো এরপরে কী হচ্ছে বলো তো, পাতা ছাড়ছে কিন্তু সেইভাবে না এখনও গাছে ফুল হচ্ছে না। তবে কি বলো তো, দেওয়ার দরকার গাছে একটুখানি খোল ভেজানোর জল। কিন্তু মা আবার বলেছিল বৃষ্টির মধ্যে গাছে কোনো খাবার দিতে না। কি করবো বলো, খোল ভেজানোর জল দিলে কিন্তু বেশ ভালোই ফুল আসে বলো। তো এই দেখো এখানে গোপালকেও ফুল দিয়ে সাজিয়ে দিলাম, আর এখানে শিব ঠাকুরের মাথাতেও ভালো করে ফুল দিয়ে একটু জল দিয়ে দিলাম। তবে জানো তো আজকে না বেলপাতাটা ছিল না, মনটা একটু খুঁতখুত করছিল। কিন্তু কি করবো বলো, বাপিকে কতবারই বা বাজারে যেতে বলবো। কৌশিক থাকলে না ও সব গুছিয়ে আনতে পারে, আর বাপি তো এখন চোখের অপারেশনের পর সাইকেল চালানো বারণ, সেইভাবে বেরোতেও পারছে না। তো এই যে পুজো দিয়ে চলে সেই সোজা খাবার টেবিলে। আর আজকে রান্নাবান্না এই যে 5 স্পেশালি একটা সবজির তরকারি, ডাল, শাক ভাজা, উচ্ছে সেদ্ধ, এখানে রয়েছে ডিমের ঝোল। তো এই দিয়েই আজকের লাঞ্চটা সেরে নিয়েছি আমরা। সাথে কিন্তু স্যালাডটা ছিল। তো তারপর এই যে ওপরে চলে এসেছি। ওপরে এসে সকালবেলা যে জানলাগুলোকে খোলা হয় সেই জানলাগুলোকে দুপুরবেলা বন্ধ করে দিই। আর এই যে আমার স্নেক প্ল্যান্টের অবস্থা কি জানি না কেন, এর থেকে একটা পাতাও ছাড়ছে না। তো একজন দিদিভাই বলেছে ওকে ওইভাবেই রেখে দাও, ঠিক আস্তে আস্তে পাতা ছাড়বে। তো আমিও দিদিভাই সেই আশাতেই বসে আছি জানো। তো এখানে কোন কোন গাছগুলোকে ওবেলা ছাদে নিয়ে যাব সেইগুলোকেই দেখে রাখলাম। তো এরপর বেশ ঘন্টা 2 মতো ফাঁকা টাইম থাকে, আর এই টাইমটা হচ্ছে আমার রেস্টের টাইম। তো বাজে এখন 5:25 মতো। অনেকক্ষণ থেকেই না ইচ্ছা করছে ছাদে যাই। একবার তো ছাদে গিয়ে ঘুরেও এসেছি, এত রোদ, এখন বসে ওখানে গাছ লাগানো যাবে না। মানে গাছ কটা লাগানোর জন্য হাতটা এত নিষ্ফিস করছে না। তো 5:30 দেখি মিনিট 10 পর রোদ থাকুক যাই থাকুক আমি ছাদে চলে যাবো। ভালো লাগছে না গো, অনেক দিন হলো গাছ কটাকে আনা হয়েছে, ওগুলোকে টবে দেওয়াই হচ্ছে না। ফাইনালি আজকে মাটি সমস্ত কিছু রেডি করে রেখেছি, আজকে তো টবে দিতেই হবে। তার আগে টুকটাক ঘরে যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিই। এই দেখো এখানে কিন্তু প্রথমে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো। এখন এই বিছানাটা একটু ওলঢাল হয়ে থাকে, তো সেটাকেই এখন একটুখানি ঠিক করে দিচ্ছি। কি বলো তো, ঘরের মধ্যে ঢুকে আমার যদি বিছানা অগোছালো থাকে না খুব রাগ হয়ে যায়। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে জানলাটাও খুলে নিলাম। নিয়ে এখন যে গাছগুলো আছে সেই গাছগুলোকে একটুখানি দেখে ডেকে নিচ্ছি, এদেরকে নিয়ে যাবো হচ্ছে সোজা ছাদে। আর জানো তো এই যে লাল রঙের যে হ্যাঙ্গিং টবটা ছিল না, ওখানে তো পর্তুলাকা দেওয়া ছিল আর কি, যেটাকে টাইম ফুল বলি। তবে জানো তো টাইম ফুলে না ওইখানে সেরকম ফুল ফুটছে না, আর কি রোদটা তো সেরকম পায় না। তো ভেবেছি ওইখানে না একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দেবো। তো অনেকের বাড়িতেই আমি দেখেছি মানি প্ল্যান্টগুলো না বেশ এইরকম হ্যাঙ্গিং টবে নিচের দিক করে ঝোলানো থাকে। তো সেই রকমই একটা বানানোর ইচ্ছা আছে। তো আজকে তো গাছটা লাগিয়ে দেবো, দেখি কতদিনে একদম সুন্দর হয় গাছটা।
তো এই দেখো ছাদে গাছ সার সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এখন এখানে আর কি গাছটা লাগানোর জন্য মাটির মিক্সচার বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো নর্মাল যে আর কি গাছ লাগানোর মাটি হয় সেটা নিয়েছি, একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়েছি আর একটুখানি কোকোপিট। আর জানো তো একটু বালি দেওয়ার দরকার ছিল, তবে বালিটা আমার কাছে ছিল না, তো বালি ছাড়াই বসিয়ে দিলাম। আর এখন এই যে নতুন যে টবগুলো এনেছিলাম সেই টবগুলোর নিচেই ভালোভাবে ফুটো করে নিয়েছি, নিয়ে একটুখানি কি বলবো এটা খুব সম্ভবত একটা হাঁড়ির ভাঙা কুচি, তো সেটা দিয়েই না ফুটোগুলোর ওপর দিয়ে দিচ্ছি যাতে জল রিলিজটা খুব ভালো করে হয়। আর এই গাছটার মানে এই টবটার মধ্যে বসাবো হচ্ছে এই লাকি ব্যাম্বু গাছটা। আর এখানে জানো তো কী হয়েছে, আমি না যেই গাছের থেকে মানে প্যাকেটটা খুলেছি দেখি কি একটা না হুড়ুর করে চলে গেল। আমি তো দেখে মনে করছি বর্ষাকাল, কিরে বাবা সাপের বাচ্চা টাচ্চা নাকি। তো তারপরে দেখি ভেতরে একটা এত বড় কেঁচো ছিল। আর জানো তো কেঁচো যতই গাছের ভালো করুক না কেন, এইরকমভাবে টবে গাছ বসানোর সময় যদি ভেতরে কেঁচো থাকে না আগে ফেলে দিতে হবে, নাহলে ওই একটা কেঁচোর থেকে ওরা এত বাচ্চা করে বংশ বিস্তার করবে না, তখন কী হবে বলো তো, গাছে যা আমরা খাবার দেই না কেন, গাছের যাই পুষ্টি পাক না কেন, সমস্ত কিন্তু ওই কেঁচোটাই নিয়ে নেবে, তখন আর গাছের গ্রোথটা কিন্তু একদমই ভালো হবে না। আর এইদিকে কিন্তু আমার লাকি ব্যাম্বু গাছটা বসানো হয়ে গেছে, আর ওদিকে এরিলিয়া গাছটাও বসানো হয়ে গেছে। এখন বললাম না হ্যাঙ্গিং টবে মানি প্ল্যান্ট দেবো, তো সেইটারই তো প্রস্তুতি চলছিল। আর দেখো কোথা থেকে এত মেঘ চলে এলো, খানিকক্ষণ আগেও আমি ছাদে আসতে পারছিলাম না, এত রোদ ছিল, এইবার চলে এসছে এত মেঘ। তারপরে জানো তো কি তাড়াহুড়ো করে যে গাছ কটাকে ওইখানে মানে বসিয়েছি, ওখান থেকে মাটি তুলেছি, মানি প্ল্যান্টকে বসিয়েছি, আর শুধু এইরকম মেঘটাকে দেখছি, বাবা কখন না কখন বৃষ্টি চলে আসে। দেখো কি পরিমাণ কালো হয়ে এসেছে। তো বিকেলবেলা করে না আমার সময়টা থাকে এই গাছের জন্যে, কিন্তু যদি এইরকমভাবে হয় কেমন লাগে বলো। তো দেখালাম তোমাদের ছাদে কি পরিমাণ রোদ ছিল, যদিও একদিকে মেঘ ছিল, তো তার মধ্যে বসে বসে কষ্ট করে গাছ কটা লাগাচ্ছিলাম। কি পরিমাণ ঘেমেছি দেখো, সিঁদুরটাও কপাল থেকে ঘামতে ঘামতে নামছিল। মানে আর যদি 5টা মিনিট পর বৃষ্টিটা আসতো আমার সম্পূর্ণটা লাগানো হয়ে যেত, কিন্তু এত মুষলধারে বৃষ্টি চলে এলো, ওখানে বসে আর কোনো কাজ করা গেল না। যে কটা গাছ আর কি লাগালাম না সে কটা তো ছাদেই রেখে এলাম, পরে ওদেরকে গিয়ে নিয়ে আসবো। দেখলাম বৃষ্টির জল এসছে, একটুখানি একটা দিন পুরো স্নান করে নিই, তারপর আর দুদিন ওদেরকে জল দেবো না। তো দেখি বৃষ্টিটা কমুক, তারপর আবার যাচ্ছি। মানে মারাত্মক জোরে বৃষ্টি চলে এসছে গো, ওখানে বসে আর কাজ করার মতনই না। তারপর এই যে বৃষ্টি তো পড়ছিল, ছাদেও যেতে পারছিলাম না, কোনো কাজও হচ্ছিল না, তাই চুপচাপ জানলায় বসে একটু বৃষ্টিই দেখছিলাম। তারপর এখন বাজে 6:30 মতো, এখন নিচে গাছগুলোকে একটুখানি দেখে নিচ্ছি কার কী অবস্থা হলো বৃষ্টিতে ভিজে। ভিজে ভিজে গাছ কটাকে আবার ওপর থেকে নিচে নিয়ে এলাম। এখনও জানো তো বৃষ্টি পড়ছে। এখন কটা বাজে, এই দেখো 6:35 বাজে। দেখলাম আমাকে তো সন্ধে দিতেও যেতে হবে, কতক্ষণই বা বৃষ্টি কমবে, তারপর গিয়ে গাছ কটাকে শেষ করবো, সেসব তো আর হবে না। তাই খানিকটা মানে ছাতা মাথায় দিয়ে পিঠটা নাইটির পুরো ভিজে গেছে, তো সেই করতে করতেই কাজটাকে শেষ করে এলাম। এখন সর্বপ্রথম দরকার হচ্ছে নাইটিটাকে ছাড়া, কারণ বৃষ্টির জলে পুরো পিঠটা আমার ভিজে গেছে। তো দাঁড়াও আগে ফ্রেশ হয়ে আসি, আবার ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমার পুজো করতেই প্রায় সন্ধ্যেবেলা আধ ঘন্টা মতো লাগে। তো চলো আজকে সন্ধ্যের পুজোটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ সকালে দুপুরবেলা প্রায় শেয়ার করে থাকি, বাট সন্ধ্যেরটা হয় না। চলো আজকে সন্ধ্যেরটা শেয়ার করি। আর এরপর এই যে সন্ধ্যেবেলায় সমস্ত দরজায় জল দিয়ে নিয়েছি, আর বাপিও মানে বিকেলবেলা হাঁটতে গিয়ে ঠাকুরের নকুলদানা ধূপকাঠি নিয়ে এসেছিলো, তো নকুলদানাটা কোটোয় ঢেলে নিলাম। আর এই দেখো এইবারই শিউলির ধূপকাঠিটা এনেছে, জানো তো প্যাকেটের বাইরে থেকে তো বেশ ভালোই গন্ধ বেরোচ্ছিলো, এখন মানে ধূপকাঠিটা জ্বালালে কীরকম গন্ধ হবে সেটাই হচ্ছে দেখার। তো এই যে এখানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। চলো এই সন্ধ্যে দিতে দিতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের ভিডিওতে দুর্গাপুর থেকে লোপামুদ্রা দিদিভাই লিখেছে যে তুমি খুব ভালো মেয়ে ও বৌমা। ধন্যবাদ দিদিভাই, যে আমাকে দেখে তোমার ভালো মেয়ে ও বৌমা দুটোই আমি হতে যে পেরেছি, এটাই আমার অনেকটা ভালো লেগেছে শুনে। আর কমেন্ট করেছিল যে তানিয়া সরকার, তো দিদি লিখেছে লঙ্কা গাছের যত্ন কীভাবে নিতে হয় সেইটা। তো থ্যাংক ইউ দিদিভাই, লঙ্কা গাছ কীভাবে যত্ন নিতে হয় তুমি বলে দিয়েছো, আমি সেইভাবেই করার চেষ্টা করব। তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো দিয়ে একটি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গোপালের সমস্ত জামা কাপড় এই যে খুলে দিচ্ছে। আর জানো তো এইটা হাতে যেটা দেখতে পাচ্ছ এটা একটা রাখি। তো রাখিটা না খুব সুন্দর দেখতে, কিভাবে ইউজ করব বুঝতে পারছিলাম না, তাই রাখিগুলো না গোপালের কোমরবন্ধ হিসেবে ব্যবহার করি। তো এই যে গোপালকে এখন জামা কাপড় ছাড়িয়ে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে গোপালকে শুইয়ে দিয়েছি, নাহলে বলো তো যা গরম, আমরাই তো গরমে কষ্ট পাচ্ছি, গোপাল একটু যদি প্যান্টটা পরে শোয় তাহলে গোপালেরও একটুখানি আরাম লাগবে। তো তারপরে এইখানে সন্ধ্যেবেলা আর টুকিটাকি কাজের মধ্যে ছিল হচ্ছে এইখানে হচ্ছে বেশ কিছু, দেখো এখানে হলুদ, 2 রকমের ডাল, শুকনো লঙ্কা, কাউনের চাল সমস্ত কিছুই আনা ছিল। তো কোটোগুলো না ধোয়া হয়ে উঠছিল না, তাই আর ঢালতেও পারছিলাম না। তো আজকে কোটোগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু এখানে ঢেলে নিচ্ছি। আর বাপির বিস্কুটটা শেষ না হলেও ঢালতে হয়েছে কেন বলো তো, কারণ আমি যদি এখন না ঢেলে দিই কালকে সকালবেলা দেখো বাপি এই কোটোর মধ্যেই আবার ঢেলে দিয়েছে, আমার আর না কোটোটা মাজা হতো না, তাই ওইভাবেই করে নিয়েছি। আর এইখানে বাপি সন্ধ্যের টিফিনে দিয়ে দিলাম হচ্ছে ছোলা ভাজা, আর তার সাথে রয়েছে খই। তো বাপি প্রত্যেকদিন টিফিনে এইটাই খায়।
তো নিচের আপাতত সেরকম কোনো কাজ নেই। আর এখন এই 7:30 মতো বাজে, ওপরে চলে এসেছি। এসে ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো যেগুলো আনলায় রাখা সেগুলো তো আনলায় রেখে দিয়েছি। আর দেখো এই যে সুতির যে কুর্তিগুলো, এগুলোকে কিন্তু ভালোভাবে টান টান করে ভাঁজ করে বিছানার নিচে দিয়ে দিলাম, যাতে ওরা খুব ভালোভাবে ইস্ত্রি হয়ে যায়। সন্ধ্যের যা যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই 8টা বাজতে 5 বাজে। তো এখন থেকে ধরো এই 9টা অবধি টোটালি একটুখানি বলতে পারো নিজের রিল্যাক্সেশন। তখন নো এডিটিং, নো কিছু। পারলে একটুখানি কৌশিক যদি ফ্রি থাকে ওর সাথে কথা বলবো, আরও যদি বিজি থাকে তাহলে তো কথাই হবে না। আর আজকের আমার সন্ধ্যের টিফিনে কী রয়েছে বলো তো? এই যে কালকে মা ট্রেন থেকে বাদাম কিনে দিয়েছিল। ছোটোবেলায় তো এই ট্রেন থেকে বাদাম খেতে পছন্দই করতাম না, কিন্তু কী জানি বড় হয়ে এখন ট্রেনের বাদামটা খেতে বেশ ভালোই লাগে। বেশ মশলাটা দেওয়া থাকে, জানো তো, লাস্টের যে মশলাটা করতে থাকে সেটা তো আমি শুধু একটু একটু করে চেটে চেটে খাই, দারুণ লাগে গো। বেশ নোনতা ঝাল মিক্স আপ করা থাকে। তো এখন তো ঘরে রডটা জ্বলছে, তো একটু বাদেই রডটা অফ করে দেবো, দুটো রডই অফ করে দেবো, দিয়ে সিলিংয়ের আলোগুলো জ্বেলে একদম রিল্যাক্সে 1 ঘন্টা আমার নিজের টাইম গো। কী বলো তো, সমস্ত কাজের মাঝখানে নিজের জন্য একটুখানি হলেও সময় বার করার দরকার, যেখানে একদম ব্রেনটা পুরো কী বলবো, একদম সমস্ত টেনশন মুক্ত, কোনো চাপ থাকবে না, কেউ ডাকবে না, কিচ্ছু থাকবে না। এই 1 ঘন্টা বলতে পারো পুরো আমার রিফ্রেশমেন্ট। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এই যে যেমনি বলা তেমনি কাজ, রডটা অফ করে এখানে সিলিংয়ের আলো দুটো জ্বেলে দিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিয়ে বলতে পারো ঘন্টা দেড়েক একদম আমার নিজের টাইম খুব শান্তিতে বসেছিলাম। তাও তারপর কৌশিকের সাথে খানিকক্ষণ কথা হয়েছে, বোনের সাথে খানিকক্ষণ কথা হয়েছে, দীপার সাথে খানিকক্ষণ কথা হয়েছে। তো সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন 9:30 মতো বাজে, চলে এসেছি নিচে। তো ওখানে রুটি করে বাপিকে, এখানে রুটি তরকারি, আর বাপির তো রাত্রিবেলা করে দুধ থাকে, তো এখানে বাপিকেও খেতে দিয়ে দিলাম। আর আমার জন্য আছে হচ্ছে ভাত, তরকারি আর ডিমের কারি। রাত্রিবেলা না আমার রুটিটা ঠিক খেতে ইচ্ছা করে না, তো এইখানে তারপর এখানে বাসন কটা ধুয়ে নিচ্ছি, কারণ রাতের বাসনগুলো আমাকেই ধুতে হয়। তবে চলো এইটুকু কাজ কমপ্লিট করতে করতে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ইন্দ্রাণী দিদিভাই, রাজিয়া খাতুন, বিনীতা, ডান্স উইথ সুহাসিনী, মধু SMB, তৃষ্ণা পাত্র, লাভলি অর্পিতা, সারপ্রাইজ বিচ চেয়ার্স। তো এইখানে দেখো একটুখানি ইসবগুল আর একটু আমন্ড ভিজিয়ে দিলাম। তবে আমন্ডটা তার মধ্যে আমিও আছি, ওখানে আমার আর বাপির আমন্ড আছে। আর ইসবগুলটা তো বাপি প্রত্যেক দিন রাতে মানে ভিজিয়ে রাখি, সকালবেলা খাই, তো সেটা ওখানে করে দিয়ে এই যে উপরে এসে এখন নিজের স্কিন কেয়ারটা করবো। তার আগে দেখো মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই যে এরিকা পাম্পটা জানলায় দেওয়া ছিল, তো জানলাটা থেকে নামিয়ে জানলাটা এখানে দিলাম বন্ধ করে দিয়ে এখন একটুখানি চুল টুল আসতে একটু নিজের স্কিন কেয়ারটা করে নেবো। তো আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল, সুরভি মণ্ডল, ঘোষ দিদিভাই, অভিতনু, শ্রাবণী ব্যানার্জি, কোয়েল শাহ, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, লাইফ ইজ স্ট্রং, রাখি মণ্ডল দিদিভাই, সুধা দিবস, সম্পাদে, মিম ফ্যামিলি, সুচরিতা মণ্ডল, সোমাস ডেলি ব্লগ, ইশিকা ক্রিয়েটিভ, সিম্পল দীপা, প্রিয়াংশু দে, পুষ্পা জয়সারি ব্লগ, লিসা খাতুন। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইলে অসংখ্য ভালোবাসি যে তোমরা প্রতিনিয়ত আমাকে এত সাপোর্ট করছো। তো দেখতে পেলে কী কী প্রোডাক্ট ইউজ করলাম, এখানে স্ক্রিনের ওপর নামগুলো মেনশন করে দিয়েছি। তো লাস্টে এই যে একটুখানি নাইট ক্রিমটাও অ্যাপ্লাই করে নিলাম। আর জানো তো এই নাইট ক্রিমটা এতটা ভালো না, একদম অল্প পরিমাণে লাগে, আর সকালবেলা উঠে স্কিনটাও কিন্তু বেশ হেলদি লাগে। আর লাস্টে ইউজ করে নিলাম এই যে সুগারের লিপ বাম। ব্যাস আমার স্কিন কেয়ার রেডি। ওই দেখো ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা বাজতে খানিকক্ষণ বাকি। তো যেহেতু লাইট জ্বেলেই শোবো তাই পর্দাটাও দিয়ে দিলাম, আর এখানে আমার শোয়ার ব্যবস্থাটাও করে নিলাম। এই যে বাজে হচ্ছে 11টা, আজকের মতো সমস্ত কিছু কমপ্লিট। ঠিক আছে, তো মানে কী কাজ থাকে অ্যাকচুয়ালি বলা যায় না, কিন্তু টুকটুক টুকটুক করে করতে করতে কিন্তু সারা সন্ধ্যেটাই কেটে যায়। তবে হ্যাঁ, মাঝখানে যে 1 ঘন্টার 1.5 ঘন্টা টাইম তোমাদেরকে শেয়ার করেছিলাম, তার আধ ঘন্টা মতো একদম পুরো ফ্রি ছিলাম। মাঝখানে 1 ঘন্টা পুরো কৌশিকের সাথে বক বক করতে করতেই কেটে গেছে। তার মাঝখানে মা ফোন করেছিল, তারপরে বললাম না বোন ঘুরতে গেছে, বোন ওখান থেকে ভিডিও কল করে দেখানোর চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক এত বাজে কিচ্ছু দেখা যাচ্ছে না। সব আর কি ফটোগুলো কি বলবো, মানে স্ক্রিনটা পুরো কেমন যেন চৌকো চৌকো হয়ে কেটে কেটে যাচ্ছে, কোনো মুখটুক বোঝা যাচ্ছে না। তো ওর সাথেও খানিকক্ষণ ওই রকমভাবেই চললো। তো এই ছিল আমার দুপুর থেকে রাত অবধি রুটিন। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো সারা খাটে গোল করে বালিশ ছড়ানো কমপ্লিট। মানে আমি যেদিকটাই যাতে পাশ ফিরি সেখানটাতে যাতে একটা করে বালিশ পেয়ে যায়। চলো দিন, টাটা।